স্কুলের ছুটি পড়তে না পড়তেই আমাদের কিন্তু ব্যাকপ্যাক করা হয়ে গেছে, কারণ এবার আমাদের ডেস্টিনেশন ছিল শিলং। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম আমাদের কলকাতা বিমানবন্দরে। প্লেনের টিকিট আমাদের আগেই করা ছিল। যাতায়াত মিলিয়ে আমাদের দুটি পরিবারের প্রত্যেকটি পরিবারের 3 জনের একসাথে খরচ পড়েছিল 34,200 করে। প্রসঙ্গত বলে রাখি, কলকাতা থেকে গৌহাটি আপনারা প্রধানত ট্রেন, বাস বা প্লেনে যেতে পারেন। কলকাতার হাওড়া স্টেশন, শিয়ালদা বা সাঁতরাগাছি থেকে গৌহাটির জন্য সরাসরি এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন রয়েছে। সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস আর গুয়াহাটি এক্সপ্রেস, যাতে সময় লাগে 18 থেকে 20 ঘন্টা। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গৌহাটির প্লেন আপনারা পেয়ে যাবেন, যাতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। এছাড়াও কিছু বাস রয়েছে যারা কলকাতা থেকে সরাসরি গৌহাটি যায়, যাতে সময় লাগে 22 থেকে 24 ঘন্টা। এবার আসি গৌহাটি থেকে শিলং কিভাবে যাবেন। ট্রেনে আসলে পল্টন বাজার বা গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে 170 থেকে 200 টাকা মাথা পিছু ভাড়ায় আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। এছাড়াও রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টের বাইরে পেয়ে যাবেন প্রাইভেট ক্যাব, যাতে ভাড়া পড়বে 2 থেকে 3,500 টাকা পর্যন্ত। আর আমরা আগে থেকেই গাড়ি ঠিক করে গেছিলাম, যেই গাড়িটি পুরো শিলং ট্রিপে আমাদের সঙ্গে ছিল। আর এই পুরো ট্রিপে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 13,200। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল উমিয়াম লেক, যাকে স্থানীয়রা ভালোবেসে বলে বারাপানি। শিলং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই মনোমুগ্ধকর হ্রদটি 1960 সালের দিকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল, তবে আজ এটি পর্যটকদের এক প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। উমিয়াম লেক শুধু চোখ জুড়ানো নয়, এখানে আছে অ্যাডভেঞ্চারের নানা রকম স্বাদ। প্যাডেল বোটিং, কায়াকিং, স্পিড বোট রাইড, ক্রুজ বোট রাইড, ট্রেকিং, ক্যাম্পিং, ফিশিং, নানা ধরনের অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে। এখানকার নীলচে জলের সঙ্গে সবুজ রঙের পাহাড়ের মিলন একদম যেন স্বপ্নপুরীর মতো মনে হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি লেক ঘুরে দেখার জন্য সবচেয়ে আদর্শ সময়। ঠান্ডা হাওয়া, পরিষ্কার আকাশ আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। জার্নির ফলে ক্লান্ত হয়ে পড়ার জন্য আমরা এরপর ঠিক করলাম আমরা সরাসরি আমাদের হোটেলেই যাব। তাই এরপর ছিল আমাদের হোটেলে চেক ইনের পর্ব। শিলংয়ে আমরা বুকিং করেছিলাম ফিদা গেস্ট হাউস। এটির অ্যাড্রেস হলো 3rd floor, সিম্পলি বিল্ডিং, ধানখেতি, শিলং, মেঘালয়। এখানে আমাদের রুম ভাড়া পড়েছিল 4,200। এগুলো ছিল ডিলাক্স রুম। এখানে প্রত্যেকটা রুমই ছিল কিন্তু যথেষ্ট বড়, আর 3টি ভাগ ছিল রুমের। প্রথমটি ছিল বসার জায়গা, এরপরে শোয়ার জায়গা, তারপরে ছিল একটি অ্যাটাচ রুম যেটা ছিল ডাইনিং এরিয়া এবং বাথরুম। ডাইনিং এরিয়াতে কিন্তু আলাদা করে একটি ফ্রিজ এবং একটি হাত ধোয়ার বেসিনও ছিল। এছাড়াও বাথরুমটিও ছিল যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনাদের
আলাদাভাবে দুটো রুমেরই রুম ট্যুর দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, এটা হচ্ছে রুমগুলোর বসার জায়গা। এখানে কিন্তু আলাদাভাবে সোফার ব্যবস্থা রয়েছে। এরপর ছিল আমাদের বেড এরিয়া, যেখানে একটি যথেষ্ট বড় খাট এবং একটি ক্যাবিনেট আর টিভি রয়েছে। এর পরের ঘরটি ছিল ডাইনিং রুম বা ডাইনিং এরিয়া। এখানে একটু 3 সিটার টেবিল, ফ্রিজ আর ছিল হাত ধোয়ার বেসিন। কিন্তু এই রুমটাও ছিল যথেষ্ট বড়। এরপরে ছিল অ্যাটাচ বাথরুম। এখানে বাথরুমগুলোও কিন্তু অন্যান্য হোটেলের থেকে অনেকটাই বড় ছিল। এছাড়াও কিন্তু আলাদা করে এই হোটেলের একটি ডাইনিং রুমও ছিল। এটাও কিন্তু খোলামেলা, খুব সুন্দর। আপনারা চাইলে এখানেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন দুবেলা, কারণ এই হোটেলে আলাদা করে রান্নার ব্যবস্থাও রয়েছে আর এখানকার খাওয়া দাওয়াও বেশ ভালো। আপনাদের সুবিধার জন্যই গেস্ট হাউসের ঠিকানা কিন্তু দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর ছিল শপিংয়ের পালা, কারণ বাকি যে কদিন শিলংয়ে ছিলাম প্রতিদিনই আমাদের কিন্তু সাইট সিনের প্ল্যানিং ছিল। তাই আমরা ঠিক করলাম প্রথম দিনই শপিং করে নেব। শিলংয়ের মার্কেটের মধ্যে পুলিশ বাজার সবথেকে জনপ্রিয়। এখানে আপনারা জামা কাপড়, ছাতা, শোপিস, জুতো, এছাড়াও দৈনন্দিন নানা রকমের জিনিস, ঔষধপত্র এবং ফাস্ট ফুডের অনেক অনেক দোকান পাবেন। দরদাম করে নিতে পারলে আপনারা কিন্তু এখানে যথেষ্ট সুলভ মূল্যে ভালো শপিং করতে পারবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনারা নানা রকমের পাহাড়ি অঞ্চলের ফাস্ট ফুডও পেয়ে যাবেন। আর এখানে আসাও কিন্তু খুব সহজ। আমাদের হোটেলের সামনে থেকেই ক্যাব বুক করে আমরা এখানে চলে আসতে পেরেছি। ক্যাবের ভাড়াও কিন্তু এখানে খুব বেশি না। পুলিশ বাজারের আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিংক আমি লাস্টে দিয়ে দেব আপনাদের জন্য। আর এই ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। যারা প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এখন ইউটিউবের নতুন ফিচার এসে গেছে, হাইপ ফিচার। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি কিন্তু হাইপ করে দিতে ভুলবেন না। এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তাই অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে হাইপ করে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। খুব শিগগিরই আবার চলে আসব আরও নতুন অনেক ভিডিওস নিয়ে। ততদিন কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।